সত্যিকারের ডাইনি দেখে ফেললাম। হ্যালো, ওয়েলকাম টু ডে 3 মিনি ব্লগ। তো আজকে সারাদিনে কী করলাম, কী খেলাম আর কীভাবে ডাইনি দেখে ফেললাম সেই নিয়ে আজকে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো, গুড মর্নিং। 6:30 বেজে গেছে। আজকেও আমরা যাচ্ছি পার্কে। 4 দিন তো যেতে হবে। মা, গুড মর্নিং। এখন চান করানো হয়ে গেছে? আর যাবে পার্কে? এটাই আমাদের রাস্তা। রোজগার একটু হাওয়া দিচ্ছে অন্য দিনের তুলনায়, না? আমার কিছু বলার নেই এখন, টায়ার্ড লাগছে না ভীষণ। পার্কে এরকম সোজা ঢুকে ওইদিকে সকাল সকাল অনেকেরা এই সকালে সকালে গান গায়, ওরকম গায়। আমরা এসে ওদের সাথে কথা বলি আর তারপর এখন হাঁটতে যাবো। তো আজকে বুধবার বলে গণেশ ঠাকুরকে অত মালা পরিয়েছে, আরও বেশি পড়ায়। তারপর তো ওই টুকটাক এক্সারসাইজ করে নিলাম একটু, যা গরম লাগছিল। গরমে বেশি করাও যাচ্ছে না, আজকে মর্নিং ওয়াক করাও যাচ্ছে না, এক্সারসাইজ করা যাচ্ছে না। তো উইকে তো একবার করে ডাব খাওয়া হয়, তো আজকে সেই দিনটা ছিল ডাব খাওয়ার। এইটা একটা ভালো খাবার বল। খাবার তো যেমন পেটের পক্ষেও ভালো, সেরকম তোর বলে না খালি পেটে বাজি জল খেলে রোগাও হয়, পেট লসও হয়। এটা হচ্ছে সিআইটি মার্কেটের বাজার, ওখানে চেতলা পার্ক আর এদিকটা হচ্ছে বাজারটা। এই এখন একটু বাজারে এসেছি, গরমটা এত পড়েছে দেখে বুঝতেই পারছো। এক্সারসাইজ মানে আগে যেটা এক্সারসাইজ অল্প করলেই যেটা ঘাম মানে অনেকগুলো করলে যে ঘামটা বেরোতো, সেটা এখন জাস্ট একটা করেই মোটামুটি ঘামটা বেরো যাচ্ছে। তরমুজ দেখি মনে হচ্ছে খেয়ে নি। আমার গরমকালে ফল দেখলে মনে হয় যে একটু জুস করে খাই, মনে হয় এগুলো থেকে খাওয়াই বেটার। লাউ আছে। বাবা আজকে গাড়িটা তাড়াতাড়ি নিয়ে এসছে, তো আমাদেরই ভালো হলো, আমার গাড়ি করেই আজকে এইটুকু বাড়ি চলে যাচ্ছে। নিয়ে তারপর অনেকক্ষণ পর ব্রেকফাস্ট করে নিলাম, পরোটা আর আচার, আমার ফেভারিট। তো বুড়ো বয়সে কার্টুন দেখতে দেখতে খাস তুই? খাইয়ে দেয়, একা খাই ওই আমায় খাইয়ে দেয় রে। আমি। ও আমার পক্ষে মোটামুটি একা খাওয়া শুরু করেছি, অনেক ছোটবেলা থেকে। আমি একাই খাই, আমি শুধু মাছ হলে আমায় খাইয়ে দেয়। তারপর যাই হোক চান করে এসে আমি ফ্রিজের সামনে কম্বল সেরে নিলাম, আজ তাড়াতাড়ি চান হয়ে গেছিলো। তো আমি চান করে উঠে মুখে, আমি জানি ডিরেক্টলি আইস দিতে নিয়ে অনেকে বলে, বাট দেন আমার এখনও অনেক দিন হয়ে গেছে, আমার কোনো সেরকম প্রবলেম হয়নি বা রেডনেসও আসে না স্কিনে। তো এতদিন ধরে তো আমি আমার স্কিন কেয়ার রুটিনটা জাস্ট দেখাচ্ছিলাম, বাট দেন আমি আজকে বলবো যে আমি কী কী স্কিন কেয়ারের জন্য ইউজ করি। তো ফার্স্টে তো আইস দিই, তারপর হচ্ছে ডট অ্যান্ড কেয়ার ওয়াটারমেলন টোনারটা ইউজ করি, ডট অ্যান্ড কেয়ার এই গ্রিন যে সিরামটা সেটা, ডট অ্যান্ড কেয়ার সানস্ক্রিন ট্রাই করছি, আর হাইফেনের ময়শ্চারাইজার। হাইফেনটা অতটাও এফেক্টিভ না বা অতটাও গ্লো দেয় না যতটা ডট অ্যান্ড কেয়ারটা দেয় ফর মি। তারপর তো দুপুরে লাঞ্চ করে জমিয়ে একদম শুয়ে শুয়ে ডাইনি ওয়েব সিরিজটা হইচইতে বিঞ্জ ওয়াচ করছিলাম। এটাই হলো সেই ডাইনি যেটার কথা প্রথমে বলছিলাম।